বলছে তাহলে তোর ওই সন্তানটাকে এখানে আমার কাছে বলি দিতে হবে, তুই পারবি? আর মা তাকে এই কথাও বলেছিল, তুই যে তোর সন্তানকে নিয়ে সেখানে বলি দিবি, এটা কিন্তু তোর হচ্ছে কারি বংশের কেউ জানবে না। আর মা হচ্ছে স্বপ্নের মাধ্যমেও কিছু কিছু ফাঁকে রুগীকে জানিয়ে দেয় যে তুই এখানে চলে আয়, এখানে এলে সুস্থ হয়ে যাবি। দুটো জিনিস প্রমাণ করে যে এই মন্দিরে অলৌকিক রহস্য ছিল এবং মা খুব জাগ্রত। যেটা হচ্ছে, একটা হচ্ছে বেলগাছ। আমরা সাধারণত জানি যে বেলগাছে কাঁটা থাকে, কিন্তু এই গাছে কোনো কাঁটা নেই। আর একটা হচ্ছে এই অর্জুন গাছ। 53-54 বছর বয়স হবে মেয়েটার। আচ্ছা। হ্যাঁ, তার বাচ্চা কোনো মতে হচ্ছিল না। তো তিনি হচ্ছে কারি এই মায়ের কাছে এসেছিল, হুম। এই মাকে ডেকে এই মায়ের ওষুধ তিনি খেতেন। নমস্কার বন্ধুরা, আমরা আছি এখন মশরপুরের বাটুলবুড়ি মন্দিরে। এবং এখানে যে বংশ পরম্পরায় যারা এই মন্দির দেখাশোনা করে এসেছে এবং এখনো করছে, আমরা পেয়ে গেছি গণেশ পণ্ডিতকে। ওনার সঙ্গে আমরা কিছু কথা জেনে নেব এই মন্দিরের বিষয়ে। আচ্ছা, মন্দিরের শুরুটা কোথা থেকে? ঠাকুমার মুখ থেকেই আমরা মায়ের কিছু গল্প আমরা শুনেছি, যে মা এখানে কিভাবে স্থাপিত হয়েছে বা কিভাবে এসে উপস্থিত হয়েছে, আর মায়ের এখানে মহিমা কি, আমরা সবাই ঠাকুমার মুখ থেকেই শুনেছি। হ্যাঁ, ঠাকুমা এই মায়ের কাহিনী প্রায় আমার দিকে মাঝে মাঝে শোনাতো। আমরা খুব ছোট, তো যতটা মোটামুটি মনে রাখতে পেরেছিস ততটাই হয়তো বলতে পারবো, তার বাইরে যেতে পারবো না। হ্যাঁ, তো আর মা আমাদের খুব দয়াময়ী। আর মা হচ্ছে স্বপ্নের মাধ্যমেও কিছু কিছু ফাঁকে রুগীকে জানিয়ে দেয় যে তুই এখানে চলে আয়, এখানে এলে সুস্থ হয়ে যাবি। হ্যাঁ, তো আমরা এই কিছুদিন আগে আমার দেখা খড়গপুর থেকে একজন এসেছিল, তিনি এসে এখানে মায়ের কাছে সুস্থ হওয়ার জন্য। তিনি কি রোগে ভুগছিলেন জানি না, তো বললো যে মায়ের কাছে এলে এখান থেকে মায়ের যে ওষুধ দেওয়া হয় সেই ওষুধ খেলে সে সুস্থ হবে। মা তাকে স্বপ্নে জানিয়েছিল, সে কিছুদিন আগে এখানে এসেছিল। তো শুধু এখান থেকে নিয়ে গেছে। এখন সুস্থ বলেই মনে হবে, যেহেতু মা স্বপ্ন দিয়ে জানিয়েছে তাকে। এইরকম ভাবে মা মোটামুটি ভক্তের সেবা করে। আর মা বহু যুগ আগে আমাদের শোনা কথা, মা এখানে ছিল নি, মা ছিল বর্ধমানের রাজার ঠাকুর ছিলেন। হ্যাঁ, আচ্ছা, এই বাটুলবুড়ি মা। এই বাটুলবুড়ি মা বর্ধমানে একসময় রাজার ঠাকুর ছিলেন, ওখান থেকে ইনি চলে আসেন। আর এখানে যে আমাদের বংশের কেউ একজন ছিল মহাপুরুষ, হয়তো তেনাকে স্বপ্ন দিতেন যে মা এখানে আমি চলে এসেছি, আর তুই চলাই আমার দেখাশোনা করবি। তো তো এখানে প্রচন্ড বন জঙ্গল ছিল, ওই জঙ্গলের বীজখানে মা এসে উপস্থিত হয়েছিল। আর ওই বংশের একজন ছিল, তার নাম হচ্ছে বাটুল। তিনি এসে মায়ের সেবা করতো। আচ্ছা। জঙ্গলের মধ্যে যে কোথায় মা আছে কেউ কিন্তু জানতো না, সেই বাটুল একমাত্র জানতো। সেই জঙ্গলের খুঁজে খুঁজে সে বাটুলই আসতো, সেই মায়ের সেবা করতো। সেই বাটুলেরই হচ্ছে ইনি হচ্ছে বুড়ি মা, সেই দিকেই হচ্ছে ইনি বাটুল বুড়ি নামে পরিচিত। বাটুলরা ওরা ছিল 7 ভাই, আমার ঠাকুমার মুখ থেকে যেটুকু শোনা, আমি বানিয়ে বলতে পারবো না। ওই 7 ভাইয়ের মধ্যে যে বাটুলটি ছিল ছোট ভাই, আর ওই ছোট ভাইয়েরই ওই একটি মাত্র সন্তান হয়েছিল, আর বংশে কারো কোনো সন্তান হয়নি। তো মায়ের সঙ্গে বনে কথা হতো, মা তার পরীক্ষা নিবার জন্য তাকে বলেছিল আমি একটা এখানে বলি নেব, তুই কি পারবি? বলছে হ্যাঁ পারবো। বলছে তাহলে তোর ওই সন্তানটাকে এখানে আমার কাছে বলি দিতে হবে, তুই পারবি? আর মা তাকে এই কথাও বলেছিল, তুই যে তোর সন্তানকে নিয়ে সেখানে বলি দিবি, এটা কিন্তু তোর হচ্ছে কারি বংশের কেউ জানবে না, একমাত্র তুই এবং আমি। হ্যাঁ, বলে ঠিক আছে আমি পারবো, কিন্তু আমি যে বলি দেবো এখানে তোমার তো কিছুই নেই, এখানে হাঁড়ি কাঠ চাই, খড়গ চাই, আমি কোথায় কি পাবো? বলছে সেসব ব্যবস্থা আমি করে রাখবো, আর যেই ঠিকানাগুলি বলবো সেই ঠিকানায় যাবি, দেখবি আমার খড়গ, আমার হাঁড়ি কাঠ সবই আছে। সেই মতো তাকে ঠিকানাও দিয়েছিল। তো সেই সব ঠিকানায় যে খুঁজতে গিয়ে দেখলো যে হ্যাঁ সত্যি প্রকৃতই আছে, সে নিয়ে এসে রেখেছিল। তারপরে ওই 7 ভাই ওখানে, 7 ভাই মানে এবার চিন্তা করো, ওই একটি ছেলে এবারে কত আদরের। এবারে তাকে মোটামুটি কোনো রকম একটু ফাঁক পেয়ে সে মোটামুটি নিয়ে চলে এসেছিল। হ্যাঁ, তখন তো জঙ্গল, তো সঙ্গে সঙ্গে বগলে করে নিয়ে বনে ঢুকে পড়েছিল। এবারে এখানে এসে মায়ের ক্রিয়াকর্ম করেছে, এবারে বলিও দিয়েছে মায়ের কাছে। বলি দিয়ে মায়ের যে ঝুপড়ি ঘর ছিল সবকিছু চাপাচুপি দিয়ে সে মোটামুটি মাকে ডেকে চলে গেল বাড়িতে। হ্যাঁ, তারপরে বাড়িতে গিয়ে দেখলো প্রচন্ড কান্নাগুলি পড়ে গেছে। হ্যাঁ, কোথায় গেল একটি মাত্র সন্তান বংশের, মনে কষ্টও হচ্ছে। সেই এলো, এসে যে মায়ের যে ভিতরে সে ঝুপসি করা ঘর করেছিল জঙ্গলে, যা দরজা খুলেছে দেখছে সেই ছেলেটা হামাগুড়ি খেয়ে খেয়ে ঘুরছে। হ্যাঁ, তারপরে সে মায়ের পূজা টুজা করলো, সে জানতে পারলো যে মা তার কঠোর পরীক্ষাটা কিভাবে নিয়েছে। হ্যাঁ, তারপরে সে বগলে করে ওই ছেলেটাকে নিয়ে আবার বাড়ি ফিরে গেল। যেতেই এবারে ঘরের লোক আবার জিজ্ঞাসা করছে যে কোথায় ছিল? বলছে আমি কি করে জানবো, আমি পূজা করে বাড়ি ফিরছি, দেখছি ও এক গাছের গোড়ায় কাঁদছে বনে। সেই বাটুলেরই হচ্ছে ইনি হচ্ছে বুড়িমা,
সেই থেকেই বাটুলগুড়ি নামে পরিচিত। এখানে দুটো জিনিস প্রমাণ করে যে এই মন্দিরে অলৌকিক রহস্য ছিল এবং মা খুব জাগ্রত। যেটা হচ্ছে, একটা হচ্ছে বেলগাছ। আমরা সাধারণত জানি যে বেলগাছে কাঁটা থাকে, কিন্তু এই গাছে কোনো কাঁটা নেই। আর একটা হচ্ছে এই অর্জুন গাছ। এই অর্জুন গাছ সম্পর্কে আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি আমি। এই অর্জুন গাছের সম্পর্কে মানে সব থেকে বড় কথা হলো এই অর্জুন গাছটা কত দিনের। এইটা যে আমার দাদু ছিল, তার বাবাও বলে যেতে পারেনি আর বয়স কত। শুধু মুখেই শুনে আসা হচ্ছে যে 500 বছর 600 বছর ধরে 600 পুরুষ আমাদের শুনে শুনেই আসা হচ্ছে। মানে এর অরিজিনাল বয়সটা কত সেটা কেউ বলতে পারেনি। শুধু জানা গেছে যে এতে মনে হচ্ছে জাহাজ বাঁধা থাকতো। হ্যাঁ, যে বাণিজ্যে যে জাহাজ বেরিয়ে যেত, সেই জাহাজ এই অর্জুন গাছের গোড়ায় বাঁধা থাকতো। হ্যাঁ, এবারে আমাদের ওইটা শোনা কথা। তো দাগটা আমরাও দেখেছি যে বেঁধে বেঁধে গোল করে যে গাছের গোড়াটা খেয়ে যাওয়া চেনের দাগ, সেই দাগটা এই গাছের গোড়ায় ছিল। এখন এই নতুন করে মাটি ফেলার পরে গাছের গোড়াটা ঢাকা পড়ে গেছে। শুনেছি যে এখানে যারা আসেন, যারা ভক্তরা বা মায়ের দর্শনার্থীরা, অনেক রোগ থেকে মানুষ মুক্তি পেয়েছে এই মন্দিরে এসে, এবং এখনো পর্যন্ত এই মন্দিরে বিভিন্ন রোগের ওষুধ দেওয়া হয়। আপনি আমাদেরকে একটু বলে দিন, এবং যারা এখন ভিডিওটা দেখছে তারাও জানতে পারবে এই মন্দিরে কোন কোন রোগের ওষুধ দেওয়া হয়, কারণ যারা আসবে তাদের একটু সুবিধা হবে। এই ওষুধের সম্পর্কে বলতে গেলে সে অনেক কথা। বর্তমানে এখন এই মায়ের ওষুধ আমার বাবা দিচ্ছে, মানিক পণ্ডিত। আচ্ছা, মন্দিরের যে পাশের রুমটা, হ্যাঁ। ওই রুমটাতে উনি বসেন, আর উনি সব ওষুধের ব্যাপারগুলো জানেন। এই বছর 5-7 হবে। বাবার কাছেই ওষুধ খাচ্ছিল। বিয়ে বহুত দিন হয়ে গেছিল। মোটামুটি বয়সটা মিনিমাম 53-54 বছর বয়স হবে মেয়েটার। আচ্ছা, তার বাচ্চা কোনো মতো হচ্ছে। তো তিনি হচ্ছে কারি এই মায়ের কাছে এসেছিল। হুম। এই মাকে ডেকে এই মায়ের ওষুধ তিনি খেতেন। এবার যেরকম যেরকম নিয়ম বলা হয়েছিল সেরকমই পালন করেছিল, এবং মাকে সে কঠোরভাবে সে ডেকেও ছিল। তো মোটামুটি ওই বয়সে তার হচ্ছে কারি সন্তান এসেছে। মন্দিরটা কি কি বার খোলা থাকে, কটা থাকে, এগুলো একটু বলে দেবেন। মন্দিরটা আমাদের পুজো বন্ধ নেই। হ্যাঁ, যেদিনই আমাদের মন্দিরের মোটামুটি পুজো বন্ধ হয়ে যাবে সেদিনই আমাদের বংশ শেষ। আচ্ছা, হ্যাঁ, পুজো আর কোনো মতেই বন্ধ করা যাবে না। যতই ঝড় বৃষ্টি হোক, বজ্রাঘাত করুক, আর যত বড়ই বন্যা হোক, আমার দিকে মোটামুটি যে কোনো প্রকারে এসে ওনার পূজা করতে হবে। হ্যাঁ, পুজো এনার কোনোদিন বন্ধ না। হ্যাঁ, আর শনিবার মঙ্গলবারটা ওই দিনটা একটু দূর থেকে বাড়তি আসে, আর ওই দিনটা একটু মন্দিরে ভিড়ভাড়টাও হয়, ওই দিনটা একটু পুজো দেরিতে হয়। হ্যাঁ, এই আজকে এখন কটা বাজবে, 2টো বাজবে প্রায় নাকি? এই তো আজকে 2টো বেজে গেল। হ্যাঁ, একদিন বলিদান থাকলে 3টেও বেজে যায়, 4:30টাও বেজে যায়। হ্যাঁ, সেরকম। আর এমনি গড় দিনগুলানে, শনি মঙ্গলবার বাদে গড় দিনগুলানে, ওই দিনগুলানে একটু তাড়াতাড়ি হয়ে যায়। মোটামুটি 10:30, 11টা, 12টা এর মধ্যে পুজো আরম্ভ হয়ে যায়। সপ্তাহে প্রতিদিন মন্দির খোলা, তাই তো? মন্দির খোলা বলতে পুজোর পরে আমাদের মন্দির বন্ধ হয়ে যায়। একটা টাইম। হ্যাঁ, আমাদের এমনি সবসময় মন্দির খোলা থাকে। মানুষ যারা দূর দূরান্ত থেকে আসবে, এই যে একটু আগে আপনি বললেন যে খড়গপুর থেকে এসেছিল কিছুদিন আগে, তাহলে যারা আসছে অনেকে, এটা তো প্রত্যন্ত গ্রাম্য এলাকায় মন্দির, অনেকে জানবে না যে অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি কোথাটায়। আপনি একটু অ্যাড্রেসটা বলে দিবেন যে জায়গাটার নাম কি, কোথা থেকে কি আসতে হবে, এটা বলে আমরা ভিডিওটা শেষ করব। আচ্ছা, এখন তো চারধারে রাস্তাঘাট হয়ে গেছে, আসার কোনো অসুবিধাই নেই। হ্যাঁ, এখন মোটামুটি গাড়িতে উঠলে একদম এসে গাড়িতে নেমে যাবে আসে। হ্যাঁ, হ্যাঁ, এই ধরো ঘাটাল লাইনটা বলছি, ঘাটাল থেকে ওই রাধানগর থেকে সোজা আসলেন, এসে কুঠিঘাটে পৌঁছালেন, কুঠিঘাট থেকে এসে নোনাসরণে পৌঁছালেন, একদম পিছে পিছেই। আচ্ছা, এবারে নোনাসরণ যতটাই দূর হোক না কেন, ওখানেও যদি মানুষকে জিজ্ঞাসা করা হয় যে বাটুলগুড়ির মন্দির যাবো, ওনারাই বলে দিবেন। ভালো থাকবেন। আমরা তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। Yeah.